স্বপ্ন পূরণ হতে চলেছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী পুরুলিয়ার বাঘমুন্ডির সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝির ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা প্রদান করলেন শুভেন্দু অধিকারী। বাড়ির ভিত পুজো সেরে ফেললেন তিনি। এতদিন অর্ধভগ্ন ত্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতেই বসবাস ছিল দুখু মাঝির। ঝুঁকিপূর্ণ বাড়িতেই এক বিকলাঙ্গ ছেলে এবং বৃদ্ধ স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। আবাস যোজনার বাড়ি পেলেও বড় ছেলে, বৌমা এবং 4 নাতি নাতনি থাকতেন সেই বাড়িতে। ফলে বাধ্য হয়েই নিজের মাটির বাড়িতে দিন যাপন করেন দুখু মাঝি। কিন্তু এতে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই। 80 পেরিয়েও তিনি নিয়মিত গাছ লাগানো এবং পরিচর্যা করে চলেছেন। নিজের প্রায় 15 বছর বয়সে আর্ত উপলব্ধি করেছিলেন গাছ মানুষের জীবনে কতটা উপকারী। সেই থেকেই তিনি মাঠে ঘাটে শ্মশানে গাছ লাগাতে শুরু করেছিলেন। অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন এইটুকু তিনি বোঝেন। তাই বৃদ্ধ বয়সেও সেই একইভাবে গাছ লাগিয়ে চলেছেন তিনি। এই গাছ দাদুর অসহায়তার খবর সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী দেখতেই দুখু মাঝিকে পাকা বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে 2 লক্ষ টাকা প্রদান করেন তিনি। আগামী দিনে পুরো পাকা বাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সমস্ত কিছু সহায়তা করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই বাড়ির ভূমি পুজো সেরে ফেললেন দুখু মাঝি। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা দিয়ে কথা রাখেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন। তার একটা উদাহরণ হলো তিনি কালকেই ঘর দেখে গেছেন এবং রাত্রেই তিনি সত্তর ব্যবস্থা করেছেন তার অ্যাকাউন্ট নিয়ে। যে কথা উনি দিয়েছিলেন সেই টাকা উনি সেই অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। আজকে একটা শুভ দিন ছিল শ্রাবণ মাসের। সেই শুভ দিনে তার ভূমি পূজন পর্যন্ত সেই দুখু মাঝির স্বপ্নের যে বাড়ি তার ভূমি পূজন পর্যন্ত আজ হয়ে গেল। এইটাই প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার এইরকম একটা জনপ্রিয় নেতা যিনি কথা দিয়ে কথা রাখেন। আজকে সেটাই প্রমাণিত হলো। অনেক বিরোধীরা হয়তো ফেসবুকে লেখালেখি করেছিল যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা কাজে বাস্তবায়িত হবে না। আজকে তাদের মুখে ঝামা ঘষে প্রমাণ হয়ে গেল যে শুভেন্দু অধিকারী একমাত্র পশ্চিমবঙ্গের নেতা যিনি কথা দিয়ে কথা রাখেন। আজকে দুখু মাঝির বাড়ির স্বপ্নের বাড়ির ভূমি পূজন পর্যন্ত সম্পন্ন হয়ে গেল। শুভেন্দু অধিকারীর নামে 100 গাছ লাগানো তিনি একটা প্রণ নিয়েছেন আজকে। হ্যাঁ, দেখলাম, খুবই আনন্দের। এটাই আশীর্বাদ ওনার প্রতি যে গাছ বাবা, তার তো গাছেই ঈশ্বর, গাছেই সব কিছু। তিনি শুভেন্দু অধিকারীর নামে 100টি বড় বড় গাছ লাগাবেন এই সংকল্প আজ পবিত্র ভূমি পূজনের দিন তিনি করেছেন। এই জন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর কি করবেন? সুরেন্দ্র বাবু বলছি যে ওর নামে 100 গাছ লাগাই দেবো। 100 গাছ লাগাবোই লাগাবো, গাছ ছাড়বো না লাগাতে। 100 গাছ তো লাগাই দেবো সুরেন্দ্র বাবু একদম লাগাবোই, গাছ লাগাবো, পুরা লাগাবো গাছ। তুমি দয়া করি জানবেন, তুমি এতটা সাহায্য করলেন আমাকে, আমি তোমার নামে লাগাবোই গাছ। গাছ ছাড়বো না, বৌড়ি লাগাবো, জড়ি লাগাবো, কুসুম লাগাবো, কুল লাগাবো, সমস্ত গাছ লাগাবো। তবে 100 তো লাগাবোই, ওটা বলছি কথাটা। 100 তো গাছ হবে, কেই এটা গ্যারেন্টি হবে। সুরন্দী বাবা আমাকে বলেছে, দিয়েছে আমাকে, যখনটা দিবার জবান দিয়েছে সেটা আমাকে টাকা পয়সা সব দিয়েছে। আমি এই ভিত পূজা করলি এই ঠাকুর দিয়ে, যেমন আমার ঘর যেমন হলে উনি যেমন আসেন বাবা, আর তুমি আসছো ওই বাপে কোনো রকম আসতে পারবে তো আসবে রে। সুরন্দী এমনভাবে বহুত কষ্টই কাটাইছি, তবে ঠিক আছে। তবে যাই হোক, সুরেন্দ্রবাবু আমাকে দিয়েছে বলি আমার খুব ভালো। তো ভগবান ওকে দুধ বঠেন বলিয়েই পাঠাইছেন বলি আমার অভাবটা এরপর একদমই নিভিয়ে যাবে। ঘর হলেই আমাকে গেল, আর কোনো দরকার নেই। দিয়েছে না আমার, কার কোনো দরকার নেই। কে যেটা আরাম প্রচুর গাছ আরও লাগাবো। এবার কি পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারবে? হ্যাঁ, একসঙ্গে থাকতে তো হবে। ইনি না থাকলে কি আর এই যে ইহাগিলা গাছগুলা করতে পারবো? এই গোবর জল আর সমস্ত দেই তবে গানি হই, একাই ঘর কন্যা হয় নাই বাপ। এরপর কি কষ্ট দূর হবে আপনার? কি হ্যাঁ, ঘর হলে দূর হয়ে গেল, আর কি অভাব নেই। যে কোনো কাজ করবো, কর্ম করি, ওই গাছ লাগাবারও প্রচুর গাছ আরও লাগাবো বলে দিচ্ছি। হ্যাঁ, সুরেন্দ্র বাবু আপনি বলছি যে জড়হাত করি বলছি, আমি আরও লাগাবো, পুরা লাগাবো গাছ আরও দেখবে। না হলেও তো পাবেনই 100 গাছ, তো আমি বড় জড়ি লাগাবোই, গ্যারান্টি করেছি।